نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في سبيل الله الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله يضاعف لمن يشاء والله واسع عليم. الآية وقال حبيب شان أو كما قال عليه الصلاة والسلام من أنفق نفقه في سبيل الله كتب له 700 ضعف أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি শুরুতেই বলি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে ডাক দিবেন ডাক দিয়ে বলবে বান্দা এই দেখো নেকির পাহাড় কিসের পাহাড় বলেন দেখি এগুলা তোমার এই নেকের পাহাড়গুলা কি তোমার বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়াতে এত নেক করি নাই আল্লাহ মনে হয় তুমি ভুল বলতেছো এই নেকের পাহাড় আমার হইতে পারে না। বান্দা কি করবে? নেকের পাহাড় এটা কি করবে? অস্বীকার করবে। বলেন দেখি কি করবে? অস্বীকার করবে।
আমি এত অনেক করি নাই, আল্লাহ গেলে আমার না, মনে হয় আরেকজনের, অন্যজনের হবে, আরেকজন দ্বারা করাইবেন। দাড়ি করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা এই যে তাকায় দেখো, এই যে গুনার পাহাড়, বিশাল গুনার পাহাড়টা দেখা যাইতেছে, এই গুনার পাহাড় তোমার। সে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে এত গুনাহ করি নাই যে আমার গুনার পাহাড় হয়ে যাবে। সে কি করবে? অস্বীকার করবে যে এগুলো আমার গুনাহ না। কয়জন লোক পাইলাম বলেন দেখি? আমার সাথে কথা বলতে হবে। কয়জন? একজন কি অস্বীকার করছে? নেক পাই অস্বীকার করছে, আল্লাহ গিলা আমার না। আপনি মনে হয় ভুল বলতেছেন। আরেকজন বলতেছে কি পাইয়া বলেন দেখি? যেগুলা গুনার পাহাড় এগুলা তোমার। অস্বীকার করতেছে। নেকের পাহাড় পাইও কি? অস্বীকার। গুনার পাহাড় পাওয়ার পরও কি? অস্বীকার। এখন বলেন দেখি, নেকের পাহাড় গুনার পাহাড় পাইয়া না হয় অস্বীকার করলো, কিন্তু নেকের পাহাড় পাইয়া তো অস্বীকার করার কথা না। কারণ ওই লোকটা আসলে একজন সৎ লোক। কি লোক বলেন দেখি? তার ভিতর ন্যায় ইনসাফ আছে, যে আসলে তো আমি এত নেক করি নাই, এগুলো আমার হতে পারে না। আরেকজনকে দাঁড়া করাবেন আল্লাহ তাআলা, আকাশ পরিমাণ নেক দেখাবেন যে এগুলো তোমার। হ্যাঁ বলবে, হে আল্লাহ, হ্যাঁ এগুলো আমি এত নেক করেছি। ওই ব্যক্তিটা 500 বছর, কত বছর? একটা দ্বীপে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। কত বছর? 500 বছর করেছি। তো আল্লাহ বলবেন, তুমি কি জান্নাতে যেতে পারবে? সে বলবে, আল্লাহ আমার যত নেকি, আমার মনে হয় আমি এই নেকি দিয়ে জান্নাতে যেতে পারবো। বুঝতে পারছেন? কয় প্রকার লোক পাইলাম বলেন দেখি? একজন হলো নেকি পাইয়া অস্বীকার, আমার না। আরেকজন বদি পাইয়া অস্বীকার, আমার না। আরেকজন কি? যে ঠিক আছে এই নেক দিয়ে আমি জান্নাতে যেতে। আসলে বলেন দেখি, নেক দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। যাবে কি যাবে না? আর তারা যে নেকের পাইয়া অস্বীকার করলো, গুনাহ পাইয়া অস্বীকার করলো, আমরা এগুলা যাচাই করব এখন কার অবস্থাটা কি হয়। কি দিয়া বলেন দেখি? এই কোরআন দিয়ে আমরা যাচাই করব। বলতে পারেন, হুজুর আপনারা এত ওয়াজ কেন করেন? এত ওয়াজ কেন করেন? ওয়াজ না করলে কি হয় না? আমরা কেন ওয়াজ করি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আপনার বাড়িতে বসে আছেন, দোতলায় বসে দক্ষিণা জানালা দিয়া হাওয়া খাইতেছেন। আপনার বাড়ির পাশে একটা গর্ত আছে, একটা পুকুর আছে। পুকুর বুঝেন তো? একটা নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে। আপনি জানালার ভিতর তাকাইয়া দেখতেছেন ওই নদীর কিনারে ছোট একটি বাচ্চা খেলাধুলা করতেছে। তার বুঝ নাই কি নাই বলেন? তার বুঝ নাই। খেলতে খেলতে ওই ছোট বাচ্চাটা পানির কিনারে যাইয়া খেলা করতে করতে খেলার চলে সে পানিতে পড়ে গেছে। আপনি জানালার ভিতর তাকাইয়া তাকাইয়া দেখতেছেন বাচ্চাটা পানির ভিতর হাবুডুবু খাচ্ছে। কি খাচ্ছে বলেন? পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে। এখন যদি আপনি পাগল না হন, উম্মাদ না হন, মাতাল না হন, আপনি যদি শারীরিক সুস্থ, স্বাস্থ্যটা ভালো থাকে, এমন কোন মানুষ আছে যে ওইখানে বসে থাকবে, নাকি ওই দোতলা থেকে নাইমা দৌড়ে যায় বাচ্চাকে বাঁচাইবে? বলেন দেখি। কি করবে বলেন দেখি? নাকি বাঁচাইবে না? নাকি সে দোতলায় বসে বসে তামাশা দেখবে? যে দোতলায় বসে বসে তামাশা দেখলো, বাচ্চাটা পানিতে পড়ে ডুবে মারা যাচ্ছে, তারপরে সে সাহায্য করলো না, বলেন তো দেখি এই মানুষটা কি কোনো মানুষ বলা যায়? সে মানুষের কাতারে পড়ে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দোতলায় বসে থেকে যদি আপনি ছোট বাচ্চাটা পানিতে পড়ে হাবুডুবু খাইয়া মারা যায়, এটা যদি আপনি বরদাস্ত না করেন, আমরা আলেম সমাজ চোখে দেখতেছি যে দুনিয়ার মানুষগুলা পথহারা হইয়া
দিকহারা হইয়া মানুষগুলা উদভ্রান্ত ভাবে তারা চলাফেরা করিয়া তারা মানুষগুলা জাহান্নামের দিকে যাইতেছে। তাহলে আমাদের করণীয় তাদেরকে কোরআন ও হাদিসের কথা বলে জান্নাতমুখী করা, আল্লাহমুখী করা দরকার আছে না নাই? আছে না নাই? আর যদি আমরা দেখতেছি মানুষগুলা পথারা, দিকহারা, আল্লাহ বিমুখ, মানুষগুলা জাহান্নামের দিকে যাচ্ছে, এই দেখার পরেও যদি আমরা তাদেরকে না বলি তাহলে আমাদের কি কোনো আলেম বলা যাবে নি? কি বলেন? যে না, নিজে বাঁচলে বাপের নাম চলবে? তাহলে আসেন আমরা কেন ওয়াজ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেন, বান্দা ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি তার এই কালামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুজ জারিয়ার 55 নং আয়াতের ভিতর বলতেছেন, ওয়াযাক্কির, ও হাবিব আপনি উপদেশ দেন মানুষদেরকে, ওয়াজ করুন, বয়ান করুন, তাদেরকে ওয়াজ করে শোনান, বয়ান করে শোনান। ফাইন্নায-যিকরা, কেননা ওয়াজ, বয়ান, উপদেশ তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি মানুষদের মাঝে ওয়াজ করে শোনান। যদি আপনি ওয়াজ করেন তাহলে এই উপদেশ, বয়ান, ওয়াজ মুমিনের কাজে আসবে। কার কাজে আসবে বলেন দেখি? ওয়াজ করার কথা কে বলেছে এখন বলেন দেখি? আল্লাহ তাআলা বলেছেন ওয়াজ করার কথা। এই জন্য আমরা ওয়াজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ফাযাক্কির, যদি ওয়াজ করার কারণে যদি ফলপ্রসূ হয়, ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, তাহলে তাদেরকে তোমরা বয়ান করে শোনাও, তাদেরকে ওয়াজ করে শোনাও। সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহর শাস্তিকে ভয় করে, তারা ওয়াজ শুনে, উপদেশ শুনে কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। কি করে? যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? যারা আল্লাহকে ভয় করে তারা কি করে? উপদেশ কবুল করে। কি করে বলেন দেখি? ইন্নাহু তাযকিরা, এই কোরআনই হলো মুমিনের জন্য, ঈমানদারের জন্য একমাত্র কি? এই কোরআনই হলো মুমিনের জন্য উপদেশ বাণী গ্রহণ করার একমাত্র উপদেশ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মুমিনের জন্য একমাত্র উপদেশ বাণী। ইহা ব্যতীত মুমিনের জন্য আর কোন উপদেশ আছে? নাই। ইন্নাহু তাযকিরা, এরপর আল্লাহ বলেন ফামান শাআ যাকারা, সুতরাং দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে যারা ইচ্ছা এই কোরআনের উপদেশ তোমরা গ্রহণ করো, আর গ্রহণ করে তোমরা জান্নাতবাসী হয়ে যাও। আর যারা গ্রহণ করবে না তাদের অবস্থা কি হবে? আল্লাহ বলতেছে উপদেশ গ্রহণ করো, আল্লাহ বলছে তোমরা ওয়াজ করো। তাহলে আমরা ওয়াজটা কোথায় থেকে করব? এটা তো আল্লাহ বলছেন নাকি বলেন? আল্লাহ বলেন তোমরা ওয়াজ করো, বয়ান করো। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা প্রভুকে ভয় করে,
তাদেরকে তোমরা উপদেশ দাও কিসের দ্বারা? ফাযাক্কির বিল কোরআন, কি দ্বারা বলেন দেখি? এই কোরআন দ্বারা। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কোরআন দ্বারা ওয়াজ করো। এখন আসেন, এই কোরআন কয়টি পারা আছে বলেন সবাই? কয় পারা? 30টি পারা। কয়টি সূরা? 114টি সূরা। 114টি সূরার ভিতরে আমরা কি সবগুলা সূরার নাম জানিনি? জানি সবাই? একটু কথা বলেন, জানি সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সূরার ভিতরে পৃথিবীর অনেক বস্তুর নাম রয়েছে যে আল্লাহ তাআলা তিনি দয়া করে, মায়া করে, মহব্বত করে, পছন্দ করে একটি সূরার নাম রেখেছেন সূরাতুল ফাতিহা। নাম কি? কোরআনের প্রথম সূরার নাম কি বলেন দেখি? সূরাতুল ফাতিহা, মানে খোলা। এই কোরআনের সূরা ফাতিহার মাধ্যমে আমরা কি করি? কোরআনটা খুলি। এই জন্য এটার নাম সূরাতুল ফাতিহা। অনেকগুলো নাম রয়েছে। এই সূরার নাম হলো উম্মুল কোরআন, সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল গিনা, সাবুল মাসানি। এই নামগুলো এই সূরা ফাতিহার নাম। এরপরে সূরার নাম কি বলেন দেখি? বাকারা। বাকারা অর্থ কি জানেন? গাবি। মাশাআল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন গাবির নামে সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি করে হাতির নামে সূরা নাজিল করেছেন। বলেন দেখি সূরাটার নাম কি? সূরাতুল ফিল। আল্লাহ তাআলা হাতির নামে সূরা নাজিল করেছেন সূরাতুল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মাউন মানে পানি, আল্লাহ তাআলা পানির নামে সূরা নাজিল করেছেন। সূরাটার নাম কি? সূরাতুল মাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের কোণার ভিতর ছোট্ট একটা পোকা, ওই পোকার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। ঘরের ভিতর আঁশ বাইন্দা ভরে থাকে, এই পোকাটার নাম কি? মাকড়সা। আল্লাহ তাআলা মাকড়সার নামে সূরা নাজিল করলেন আনকাবুত। নাম কি বলেন দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে। অসংখ্য নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম রহমানুর রহিম। 114টি সূরার ভিতরে আল্লাহ তাআলা একটি নাম তার নিজের জন্য বেছে নিয়েছেন, সূরাতুর রহমান। নাম কি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরার ভিতরে একটি নাম নিজের জন্য বেছে নিয়েছেন, সূরাতুর রহমান। আল্লাহ বললেন, আমি আমার নামে একটি সূরা নাজিল করলাম, আমার হাবিবকে, আমার বন্ধুকেও আমি বাদ দিব না। আল্লাহ তাআলা তার হাবিবের নামে একটি সূরা নাজিল করলেন, সূরাতুল মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। কি নাম রাখলেন? সূরাতুল মুহাম্মদ। আপনার বাড়ির খাবার দাবার পাকাইয়া রাখার পরে ছোট্ট একটি পতঙ্গ, ছোট্ট একটি জীবের জন্য আপনার ঘরের খাবার ঠিক রাখতে পারে না। আলমারিতে ধুইলে সেখানে ধরে, মির্সাবে থুইলে ধরে, খাটের উপর থুইলে ধরে, টেবিলের উপর থুইলেও ধরো। এটার নাম কি বলেন দেখি? পিপিলিকা। মাশাআল্লাহ। নাম কি? পিপিলিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার নামে একটা সূরা নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। নাম কি? সূরাতুন নামল। সূরার নাম কি? সূরাতুন নামল। রাত্র যখন গভীর হয়ে সকাল বেলা হয়, পূর্ব দিকে আমরা কি দেখি? সূর্য। এই সূর্যের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরাতুশ শামস। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শীতকালে মৌয়াল ওয়ালারা আপনার বাড়ি বাড়ি মধু নিয়ে আসে। এই মধু বানায় কে বলেন দেখি? মৌমাছি। আল্লাহ তাআলা এই মৌমাছির নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নাহল। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে চতুষ্পদ জন্তু তৈরি করেছে।
হাইওয়ান তৈরি করেছে। এই হাইওয়ান চতুষ্পদ জন্তুর নামেও আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো আনকাবুত। সূরার নাম কি? আনআম। সূরার নাম কি? আনআম। শব্দের অর্থ হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার হাবিবের নামে নাম সূরা করলেন মুহাম্মদ, তার খলিলের নামে সূরা নাজিল করলেন ইব্রাহিম। কি সূরার নাম কি? ইব্রাহিম। আল্লাহ তাআলা আরেকজনকে ভালোবাসেন, সূরাটার নাম হলো ইউনুস। নাম কি? সূরাতু ইউনুস। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন এই পথহারা জাতি, দিকহারা জাতি, এই পাপিষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা আমি দোয়া করলাম তুমি ধ্বংস করে দাও। কে দোয়া করলেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। এটা বলে আল্লাহ তাআলার আদেশের আগে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ছেড়ে তিনি চলে যাইতেছিলেন। মাছে ভক্ষণ করলো। কিসে? মাছে তাকে খেয়ে ফেললো। একদিন, 2 দিন, 40 দিন পর্যন্ত তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমি নিজের উপর জুলুম করতেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই। ইউনুস মাফ চাইলেন কার কাছে? কার কাছে বলেন দেখি? আল্লাহর কাছে মাফ চাইলেন। ইউনুস আলাইহিস সালাম যখন চলে গেল, আল্লাহ তাআলার গজব চলে আসলো। গজব চলে আসার পরে ইউনুসের কওমের লোকেরা সবাই বুঝতে পারলো, ওই ইউনুস যেই আল্লাহ তাআলার দাওয়াত এতদিন দিয়েছিল, আমাদেরকে যে আল্লাহর ভয় দেখাইছিল, সেই আল্লাহর গজব চলে আসছে। চলো আমরা সবাই মাঠে চলে যাই। ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা ছোট বড়, নারী পুরুষ, আকেল বালেক, তাদের পশুগুলাকে, তাদের বেড়া বকরি সবাইকে মাঠে ছেড়ে দিয়ে তারা সকলে বলতে লাগলো, চলো যে ইউনুস আল্লাহ তাআলার যা দাওয়াত দিত, ইউনুস যে আল্লাহর দাওয়াত দিত, আসো আমরা ইউনুসের খোদার কাছে, তার প্রভুর কাছে আমরা তওবা করি, আমরা তার কাছে ক্ষমা চাই। হতে পারে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিতে পারে। পারে কিনা বলেন? পারে কিনা? তারা সকলে তাদের বাচ্চাগুলো মাঠে ছেড়ে দিল। ছোট ছোট দুধের বাচ্চাগুলোকে মাঠে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে তারা কান্না করতে লাগলো, রব্বুল আলামিন আমরা ভুল করেছি, অন্যায় করেছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কি করলেন? ইউনুস আলাইহিস সালামের কওমের দোয়াকে কবুল করলেন এবং গজবকে উঠাই নিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম যখন 40 দিন পর মাছের পেট থেকে বাহির হইয়া আসলেন, আল্লাহ তাআলা বললেন, ইউনুস রে, তোমার কওমের সমস্ত লোক ঈমান এনেছে, একমাত্র নবী যার কওমের সকল লোক একসাথে একদিনে ঈমান এনেছিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইউনুস এখন তুমি তোমার কওমের কাছে যাও। কার কাছে যাও? তুমি তোমার কওমের কাছে যাও। ইউনুস আলাইহিস সালাম তার কওমের কাছে যাইতেছিলেন, তিনি দেখলেন যে এক কুমার, একজন কি কুমার, কাকে বলে? ওই যে হাড়ে মাটি দিয়া কি বানায়? হাড়ি বানায়। আল্লাহ বললেন, ইউনুস তুমি ওই কুমারের কাছে যাও। কুমারের কাছে গিয়ে বলো, কুমার যেই তার সুন্দর করে পাত্রটা বানাইছে, মাটির হাড়িটা বানাইছে, এই তার হাড়ি থেকে সবচেয়ে যেই সুন্দর হাড়িটা, তার কাছে সবচেয়ে প্রিয় যেই হাড়িটা, তুমি গিয়ে বলো তাকে তার হাড়িটা ভেঙে ফেলতে। কি করতে? ভেঙে ফেলতে। হযরত ইউনুস আলাইহিস সালাম ওই কুমারের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই তুমি কি করো? তিনি বললেন, আমি মাটি দিয়ে হাড়ি বানাই। বললেন, এই হাড়ি থেকে তোমার কোন হাড়িটা সবচেয়ে পছন্দ?
তিনি বললেন, এই হাঁড়িটা আমি সবচেয়ে আমার পছন্দ, এই হাঁড়িটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, এই জন্য এটা আমার অনেক প্রিয়। ইউনূস আলাইহিস সালাম বললেন, তুমি হাঁড়িটা ভেঙে ফেলো। এবার কুমার বলল, কেন আমি এটা ভাঙবো? এই হাঁড়িটা আমি আমার নিজ হাতে বানিয়েছি, আমার নিজ হাতে তৈরি করেছি। এই হাঁড়িটা ভাঙতে আমার দয়া লাগে, মায়া লাগে। কি লাগে বলেন দেখি? এটা ভাঙতে আমার মায়া লাগে। হযরত ইউনূস ফিরে গেলেন, বললেন, রব্বুল আলামিন, এই কুমার তো তার হাঁড়ি ভাঙতে রাজি না। কয়, কেন রাজি না? কয়, সে নিজ হাতে বানিয়েছে, এটার জন্য মায়া লাগে, দয়া লাগে। আল্লাহ বলেন, ইউনূস রে, তাহলে আমি আমার বান্দাকে কত দয়া করে মায়া করে বানাইছি, তুমি দোয়া করছো আমার এই বান্দাদেরকে ধ্বংস করে দিতে। সে একটা মাটির হাঁড়ি, সে মাটি বানায় নাই, পানিও বানায় নাই, কিছু সৃষ্টি করে নাই, খালি পানি মাটি একসাথে গুলে হাঁড়ি বানাইছে। এত করে তার এত মায়া। আর আমি আল্লাহ, আমি আমার বান্দাকে আমার নিজ হাতে তৈরি করেছি, আমি কি আমার বান্দাকে ধ্বংস করার জন্য? আমি আমার বান্দাকে জাহান্নামের আগুনে জ্বলার জন্য? না না, আমি তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো না, তবে তাদেরকে জ্বালাইবো যারা সীমা লঙ্ঘন করে। কি করে বলেন দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূসের নামে একটা সূরা নাজিল করলেন, এবং আল্লাহ তাআলা নারী এবং পুরুষ সৃষ্টি করলেন। কি করলেন? নারী পুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের নামে একটা সূরা নাজিল করলেন, সূরাটার নাম হলো সূরাতুল মারিয়াম। সূরার নাম কি? মরিয়ম। আল্লাহ সৃষ্টি করছেন মানুষ আর জিন। আল্লাহ জিনের নামে একটা সূরা নাজিল করলেন, সূরাতুল জিন। করছেন কি না? করেন নাই? আল্লাহ তাআলা এই যে আমরা সময় দেখি ঘড়ির ভিতরে, এই সময়ের ব্যাপারে একটি সূরা নাজিল করলেন, সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাফের, আমরা কাফের বলি, এই কাফেরদের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। সূরার নাম কি? সূরাতুল কাফিরুন। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো মুনাফিক। এই মুনাফিকের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। বলি সুবহানাল্লাহ। নাম কি সূরার বলেন দেখি? সূরাতুল মুনাফিকুন। এই যে চাদরটা গায়ে দিয়ে বসে আছি, আল্লাহর হাবিব এরকম ভাবে চাদর জড়াইয়া শুয়েছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। আল্লাহ রাসূল কম্বল গায়ে দিয়ে শুয়েছে। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা। কে বলেন দেখি? আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই যে চাদরওয়ালা কয়ে ডাক দিছেন, বলেন দেখি, বন্ধু বন্ধুকে ভালোবাসা একটা নামে ডাক দেয় নাকি বলেন? তা আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ রাসূল চাদর দিয়ে শুয়েছেন, ডাক দিলেন, ও চাদরওয়ালা। কম্বল গায়ে দিয়ে শুয়েছেন, আল্লাহ ডাক দিলেন, ও কম্বলওয়ালা। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত্র যখন গভীর হয়, আকাশের ভিতরে একটা কি উঠে? চাঁদ উঠে। উঠে কিনা? যেই চাদর আলোতে সমগ্র পৃথিবী ঝলমল করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাঁদের নামে একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম কি? সূরাতুল কমর। সূরার নাম কি? কমর, চাঁদ। চাঁদ যখন চলে যায়, আকাশের ভিতরে মিট মিট করে আলো দেয়, নাম কি? তারা। এই তারার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুন নাজম। বলি সুবহানাল্লাহ। বলতেছেন, হুজুর, এত কিছুর নামে সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমরা যে মানুষ, আমাদের নামে কি কোনো সূরা নাজিল করে নাই? হ্যাঁ হ্যাঁ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলি নাই, তোমাদের নামে একটা সূরা নাজিল করেছি। এই সূরাটার নাম হলো কি? সূরাতুন নাস। বলি সুবহানাল্লাহ।
সূরার নাম কি? সূরাতুন নাস। আলোচনা কিন্তু আমি শুরু করি নাই, মাত্র শুরু করতেছি। যদি আপনারা আমাকে সময় দেন তাহলে কোরআন ও হাদিস থেকে কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। এখন আসেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 114 নম্বর সূরা নাজিল করলেন মানুষের নামে, সূরাতুন নাস। নাম কি বলেন দেখি সবাই? সূরার নাম কি? এখন আসেন, আল্লাহ তাআলা সূর্যের নামে সূরা নাজিল করলেন। নাজিল করে বলেন, আমি সূর্যকে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছি, তৈরি করেছি। কথা বলেছেন কিনা? আল্লাহ তাআলা মাকড়সার নামে নাজিল করলেন। আল্লাহ বলেন, আমি মাকড়সা সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা নক্ষত্রর নামে, তারকার নামে সূরা নাজিল করে বলেন নাই, তারা সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরা নাজিল করে বলে নাই, মৌমাছিকে আমি সবচেয়ে সুন্দরভাবে তৈরি করেছি। হাতিকে এত বড় করে তৈরি করে আল্লাহ তাআলা সূরা নাজিল করে বলেন নাই, আমি হাতিকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা দুনিয়ার চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, তারকারাজি, এত সুন্দর ঝর্ণা, নদী নালা আল্লাহ তাআলা কারো ব্যাপারে বলে না আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। বলেছেন কিনা? বলছেন। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, চাঁদ সুন্দর নাকি পাহাড় সুন্দর, নাকি তারকা সুন্দর, নাকি ঝর্ণা সুন্দর? বলেন দেখি কোনটা সুন্দর? বুঝেন নাই? চাঁদ সুন্দর না ঝর্ণা সুন্দর, নাকি নদী নালা সুন্দর, পাহাড় সুন্দর? কোনটা সুন্দর? চাঁদ যে সুন্দর এটারও তো প্রমাণ লাগবে কি লাগবে না? কোরআনের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত সমস্ত কোরআন পড়ে পড়ে দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলে নাই আমি চাঁদকে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছি। বলে নাই। আকাশের ভিতর পূর্ণিমার চাঁদ উঠেছে। কি উঠেছে বলেন দেখি? পূর্ণিমার চাঁদ উঠেছে। ইরাকের বাদশাহ তিনি তার চলে গেলেন খাস কামরার ছাদের ভিতর চলে গেলেন। ছাদের ভিতর যাইয়া তিনি কি করলেন? স্ত্রীর উরুর উপর মাথা রাইকা তিনি কথা বলতেছেন, স্ত্রীর সাথে খুশ গল্প করতেছেন। খুশ গল্প করতে 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 স্ত্রী বলতেছে, স্বামী গো, আকাশেরটা দিক তাকাইয়া দেখো, আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখো চাঁদটা কত সুন্দর। সুবহানাল্লাহ। চাঁদটা কি কত সুন্দর! স্বামী রেখে রেখে বলে, এত সুন্দর চাঁদ, তুমি তো চাঁদের থেকে অসুন্দর। বলি সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, স্বামী গো দেখো আকাশে কত সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে। স্বামী ডেকে ডেকে বলে, বিবি গো, আকাশে চাঁদটা কত সুন্দর, তার চেয়ে অধিক সুন্দর হলে আমার কাছে তুমি। বলি সুবহানাল্লাহ। স্ত্রী খুশি হয়ে গেছে। খুশি হইয়া বলতেছে, স্বামী গো, আকাশের চাঁদটা এত সুন্দর, তুমি বলতেছো আমি চাঁদের চেয়ে সুন্দর। আমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হই তাহলে কি হবে? স্বামী বলে ফেললো, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? কয় তালাক বলেন দেখি? বলতেছে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক যাও। বলার পরক্ষণে তার হুঁশ ফিরে আসলো, হায় রে, এটা কি বললাম আমি, কি বলে ফেললাম কি থেকে। এখন তো এটা প্রমাণ করতে লাগবে, প্রমাণ করতে হবে চাঁদ কি সুন্দর না তার বিবি সুন্দর, এটা তো প্রমাণ করা লাগবে। আর যদি প্রমাণ না করা যায় তাহলে তো কি বলেন, তালাক হয়ে যাবে। এখন বাদশা পেরেশানি হয়ে গেলেন। এখান থেকে ওখানে আলেম ওলামাদের কাছে যেতে যেতে বললেন, আমাকে এটা সুরাহা দেন। আমি বলেছি আমার বউ চাঁদের চেয়ে সুন্দর, তিনি বলেছে যদি সুন্দর না হয়, আমি বলেছি তালাক। সমস্ত আলেম ওলামা বললেন, হ্যাঁ এটা তালাক হয়ে গেছে, কারণ তোমার বিবি থেকে, চাঁদের থেকে তোমার বিবি সুন্দর নয়। কি নয়?
সুন্দর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মাটিতে একটা ফল তিনি তৈরি করেছেন, ওই ফলের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। ফলটার নাম কি? তিন ফল। কি ফল? ওই তিন ফলের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুত তিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সূরাতুত তিনের ভিতরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটি কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার ভিতরে আমি যত কিছু তৈরি করেছি, সৃষ্টি করেছি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, তারকা, এমনকি আরশে আসিম থেকে শুরু করে জান্নাত জাহান্নাম থেকে শুরু করে সব কিছু থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। কি থেকে বলেন দেখি? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين وهذا البلد الأمين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব ওয়াতিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, ওই সিনাই পর্বতের কসম, যেই পর্বতে যাইয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পেয়েছিলেন, ওই তাওরাত কিতাবের সিনাই পর্বতের কসম। বলি সুবহানাল্লাহ। وهذا البلد الأمين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত শহর আছে, বন্দর আছে, যত দেশ আছে, এই সমস্ত শহরের উপর নেতৃত্ব, কর্তৃত্ব, রাজা এবং উম্মুল কুররা হিসাবে সমস্ত বিশ্বের শহরের অর্থাৎ লিডার বলেছেন উম্মুল কুররা, অর্থাৎ মক্কা নগরীকে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন শহর, বন্দর, নগর নাই যেটা নিরাপদ। বলেন আছে কিনা? আছে। আপনাদের এই নীলফামারী শহর কি নিরাপদ? বলেন। এই নীলফামারী, কিশোরগঞ্জ আপনাদের উপজেলা কি নিরাপদ? রংপুর আপনাদের একটা ডিস্ট্রিক্ট, এইটা শহরটা কি নিরাপদ? নিরাপদ নয়। ঢাকা শহর, আহারে, আপনার দিন দুপুরবেলা মানুষকে ছুরি ঠেকাইয়া আপনার কি করতেছে? এই ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আমাদের ঢাকা শহর কি নিরাপদ? বলেন দেখি। পৃথিবীর বুকের ইরাক, তুরান, আমেরিকা, নেপাল, ভুটান, আপনি অস্ট্রেলিয়া, যত কিছু বলেন না কেন, পৃথিবীর ভিতরে কোনো শহর নিরাপদ নয়। পৃথিবীর ভিতরে একটা ওই শহর নিরাপদ। আল্লাহ তাআলা ওই শহরের নাম কি? মক্কা নগরী। ওইটা কি? মক্কা নগরী। যারা হজ করতে গিয়েছেন তারা দেখবেন আজান হয়ে গেছে, কোটি কোটি টাকার সম্পদ ফালায় রাইখা তারা নামাজ পড়তে চলে গেছে, কেউ ফিরাও তাকায় না। বলি সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ সেই নিরাপদ শহরের কসম খেয়ে বলতেছে, ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। আল্লাহ কয়টি কসম খাইলেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষ সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এই কথাটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ কয়টা কসম খাইলেন? আল্লাহ মানুষকে কথা বুঝাইবেন, এই জন্য কি কসম খাইতে হবে? না। আল্লাহর কথা বিশ্বাস করার জন্য আল্লাহর কোনো কসম লাগে না। তারপরও আল্লাহ তাআলা
এটাকে জোরালো করার জন্য আল্লাহ চারটি কসম খেয়ে বললেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ওই বাদশা চলে গেল আলেমুল আবাদের কাছে, যে চাঁদের চেয়ে আমার বিবি কিভাবে সুন্দর। সকলে ফতোয়া দিল, না, চাঁদের চেয়ে তোমার বিবি সুন্দর হতে পারে না, সুতরাং এটা তোমার তালাক হয়ে গেছে। ওই জামানায় একজন ইমাম ছিল, একজন আল্লাহর গোলাম ছিল, নোমান ইবনে সাবেত, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। তার কাছে গেল, তিনি সব কিছু তার কাছে তিনি শুনে বিবেচনা করে বললেন যে যাও তুমি গিয়ে তোমার বিবির সাথে সংসার করো, তালাক হয় নাই, এখন তারা সংসার করতেছে। ওই সমস্ত আলেমরা বলতেছে, আমরা সবাই বললাম এক কথা, নোমান ইবনে সামেদ আবু হানিফা বলল আরেক কথা, আমাদের সকলের কথাকে তিনি ডিঙ্গাইয়া বললেন তালাক হয় নাই, সুতরাং এটা ঠিক হলো না, আমাদেরটাই ঠিক। নোমান ইবনে সাবেদ আবু হানিফা তার জবাবটা ঠিক হয় নাই। তিনি বললেন তোমরা সকলে আসো, আমি কোরআন থেকে দেখাই দিই। তিনি নামাজ পড়লেন, নামাজে দাঁড়াইয়া ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কবরা ফি আহসানি তাকওয়িম। আয়াতটা হইছে নি? হইছে? তিনি বললেন লাকাদ খালাকনাল কমারা, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে চাঁদকে সৃষ্টি করেছে। নামাজে পড়লেন, মুসল্লিরা সমস্বরে নামাজের সূরা ফাতিহা যদি ভুল করে আপনি লোকমা দিবেন কি দিবেন না? দিবেন কি না? দিবেন কি না? মুসল্লিরা বলতেছে লাকাদ খালাকনাল ইনসান, ইমাম আবু হানিফা আবার বলতেছে লাকাদ খালাকনাল কমার। তিনি বলে কমার, আল্লাহ চাঁদকে সৃষ্টি করেছেন সুন্দর করে। মুসল্লি বলে না, চাঁদ না, মানুষ সৃষ্টি করেছে সুন্দর করে। এখন বলে কারটা সঠিক? কি বলেন? আবু হানিফা বলতেছেন আমি বলতেছি চাঁদ সুন্দর, তোমরা বলতেছো মানুষ সুন্দর, সুতরাং মানুষের চেয়ে চাঁদ কখনো সুন্দর হতে পারে? সুতরাং এই মানুষকে আল্লাহ তাআলা চাঁদের চেয়ে, পাহাড়ের চেয়ে, চন্দ্রের চেয়ে, সূর্যের চেয়ে সবার থেকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে। কাকে বলেন দেখি? মানুষকে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছি বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই সুন্দরভাবে মানুষ সৃষ্টি করে জান্নাতে দেওয়ার জন্য না জাহান্নামে দেওয়ার লাগিয়া? প্রকৃতপক্ষে জান্নাতে দেওয়ার জন্য। তাহলে জাহান্নামটা কেন সৃষ্টি করছেন সেদিকে যাব না, সময় অনেক বেশি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। আমরা যেহেতু এখানে একটা মাহফিল দিয়েছি, একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের দিকে আমাদের যেতে হবে। দুনিয়ার মানুষ কোনো কিছুতে আত্মি পুরে না। কি বলেন? দুনিয়ার মানুষ যতদিন থাকে ততদিন কি করে? খালি লাগে, এটা লাগে, সেটা লাগে, টাকা লাগে, পয়সা লাগে, অর্থ লাগে, জমি লাগে, জায়গা লাগে, সন্তান লাগে, এগুলা লাগে কিনা? যদি 7 মুলুকের বাদশাহ হয়ে যায় তারপরও তার লাগার শেষ নাই। এখন আসেন, এরকম একজন বাদশাহ যিনি 7 মুলুকের বাদশাহ, 7 দেশের বাদশাহ শাহ সেকান্দর, তিনি তার লোকদেরকে ডাকলেন, মুজির নাজিরদেরকে ডাকলেন, মন্ত্রীদেরকে ডাকলেন, ডেকে ডেকে বলতেছেন ও মন্ত্রীরা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে যে কাফন পরাইবা, দুনিয়ার মানুষের মতো কাফন পরাইও না, আমাকে কাফন পরাইয়া আমার হাত 2টা খাটিয়ার 2 পাশে দিয়া বের করে রাখবা। কি করবা বলেন দেখি? 2টা হাত বের করে আমাকে শহরের অলিতে গলিতে সমস্ত শহর ঘুরাইয়া তারপরে মাটি দিবে। বাদশাহ শাহ সেকান্দর 7 মুলুকের বাদশাহ মারা গেল। উজির নাজির তারা চাকররা তাকে গোসল দিয়া তাকে কি করলেন? কাফন পরায়া
হাত দুইটা খাটের ভিতর বের করে দিয়া শহরের অলিতে গলিতে তাকে ঘুরাইতে লাগলো। দুনিয়ার মানুষগুলা, শহরের মানুষগুলা বলতে লাগলো, হারে দেহ বাদশাহ শাহ সিকান্দর 7 রাজার বাদশাহ ছিল, 7 মুলুকের বাদশাহ ছিল। সে জীবিত থাকতে আমাদের থেকে খাজনা নিত, আমাদের থেকে কর নিত, আমাদের থেকে এরকম অর্থ পয়সা টাকা নিত। বাদশাহ শাহ সিকান্দর তিনি মরে গেছে। দেখো মারা যাওয়ার পরও 2 হাত আমাদের দিকে প্রসারিত করে রেখেছে টাকা নেওয়ার জন্য। কিসের জন্য বলেন দেখি? টাকা নেওয়ার জন্য। সবাই বলতেছে, বাদশাহ শাহ সিকান্দর তোমার টাকায় আত্মি পুরে নাই, তোমার কর নেওয়ায় আত্মি পুরে নাই, খাজনা নিয়ে আত্মি পুরে নাই, মরা যাওয়ার পরও তুমি হাত বের করে আসো খাজনা নেওয়ার জন্য। এক আল্লাহর ওলি ছিল, তিনি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে তাকিয়ে দেখো, বাদশাহ শাহ সিকান্দর তোমাদের কাছে খাজনা চাই না, ট্যাক্স চাই না, টাকা পয়সা কোনো কিছু চাই না। তিনি তোমাদের মাঝে উদাহরণ রেখে যেতে চাই, তিনি তোমাদেরকে জানাই দিতে চাই, দুনিয়ার মানুষ তোমরা তাকিয়ে দেখো, আমি বাদশাহ শাহ সিকান্দর 7 মুলুকের বাদশাহ ছিলাম। দেখো আমি যাবার সময় দুনিয়ার কোনো কিছু নিয়ে যেতে পারতেছি না। আমি শাহ সিকান্দর 7 মুলুকের বাদশাহ হইয়া খালি হাতে কবরে যাইতেছি। আল্লাহু আকবার। কি হাতে বলেন দেখি? খালি হাতে। আমরা যখন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম তখন কি আমাদের হাত ভরা ছিল নি? ভরা ছিল? কথা বলেন, ভরা ছিল না খালি ছিল? আবার যেদিন আপনি আমি চলে যাব ওই দিন কি আপনি আমি আমাদের হাতে টাকা পয়সা অর্থ করি স্বর্ণ অলংকার সাথে করে নিয়ে যেতে পারবো নি? না খালি যেতে হবে? কবি বলেন, আসছ খালি যাইবা খালি, আসছ খালি যাইবা খালি, সঙ্গে নিবে কি? সঙ্গে নিবে 2টি নাম, আল্লাহ আর নবী। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে যাবে 2টি নাম, রাসূল আর নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, টাকা থাকলেই কিন্তু সবাই জান্নাত ক্রয় করতে পারে না। কি বলেন, পারে কিনা? আবার অনেকে আছে টাকা না থাকলেও জান্নাত ক্রয় করতে পারে। আসেন দেখি আসলে কথাটা ঠিক কিনা।